ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন জানেন তো শুয়েছিলাম, গড়িয়াহাট গেছিলাম, গড়িয়াহাট গিয়ে শুয়েছিলাম। আপনারা এই ড্রেসটা দেখে বুঝতেই পারছেন, এর আগের ব্লগে আমি এইটাই পরেছিলাম। তো ঋষি বলছে সামনেই মা আছে, এখানে সামনেই আছে কালীঘাট। তো বলেছিলাম যে যাব বলে, তো এসে একটু 5-10 মিনিট আরাম করেছি। আর ঋষি বললো মা চলো, আমিও বললাম চলো। ওইখানে কামাখ্যা মন্দির দেখায় আর এইখানে দেখাবো কালীঘাট। তো চলুন ব্যাগটা নিয়ে নিই। এইখানে ঠাকুরের নাকি বুড়ো আঙুল পড়েছিল। তো চলুন। এমা এটা এত ভারী কেন? আঘাত। লাইটগুলো নিবি দে, অনেক বেশি লাইট। চল, এই একটা রুম আর এইটা হলো, এইখানে থাকে ঋষি। এখানে লাইটগুলো সব অফ করা আছে, পরে এসে আপনাদের এই রুমটা দেখাবো। হ্যাঁ চলুন। আমার চোখ মুখের অবস্থা ভালো না, ঘুম পাচ্ছে। পায়ে ব্যথাটা এখনও ঠিক হয়নি জানেন। এরকম যে কবে নামতে পারবো কি জানি, পাটা এত বেশি ব্যথা না, কি বলবো। লিফট আছে। কতদিন আগে বন্ধুরা পায়ে ব্যথা পেয়েছি, এখনও অবধি পাটা ঠিক হয়নি কিন্তু জানেন। এত চলাফেরা হচ্ছে না, একটু রেস্ট নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। তবে আমরা যেখানে আছি না, তার ঘরের পাশেই দেখুন, একদম পাশেই কি সুন্দর একটা দুর্গা মন্দির। আর 12 মাস এখানে দুর্গা ঠাকুর সাজানো থাকে। সন্ধ্যাবেলায় আরতি হয়, এত সুন্দর না। প্রায় ভাবি আপনাদের দেখাবো দেখাবো, দেখানো হয় না। সেই সময় না আমরা কোথাও না কোথাও বাইরে যাই। দেখছেন দুর্গা মূর্তিটা। আর এইখান থেকে কালীঘাট যাব। তো কালীঘাট ওয়াকিং ডিস্টেন্স হলো, একদম হেঁটে গেলে 15 মিনিট। তবে আমার পায়ের যা অবস্থা, মনে হচ্ছিল যে বাসে গেলে ভালো হয়। তবে ঋষি বলল আস্তে আস্তে চলো, পৌঁছে যাব। তো সেই জন্যে বেরিয়েই পড়লাম। তবে এই দিকটাই সন্ধ্যেবেলাটায় বেশ বৃষ্টি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন রাস্তাটা একটু ভেজা ভেজা। এইখানে দেখছি একটা বুটিকের দোকান, চলুন ভেতরে যাই, কি আছে সেটা দেখে নিই। দোকানটার নাম মধুবনী। তো দেখি মধুবনী প্রিন্টেড কিছু পাই কিনা। তবে মধুবনী প্রিন্টেড আমার ভীষণ পছন্দ। তবে ঢুকেই বলল ক্যামেরা করা যাবে না। কোনো উপায় নেই, চলুন বেরিয়ে যাই। 2500, 2600, 3000 এই দেখাচ্ছিলো, সেই জন্য নিলাম না। চুলটা ভালো করে আঁচড়েই আসেনি, যেমন তেমন আঁচড়ে চলে এসেছে। 3000, 2600 দেখাচ্ছে। চলুন। দোকানটার নাম হলো মধুবনী। আমি ভাবলাম মধুবনী প্রিন্টেড কিছু পাবো, দেখলাম না, মধুবনী প্রিন্টেড কিছু নেই। দোকানটার নাম মধুবনী। বনি ফিরে গেছে হোস্টেলে। ঋষি এই দোকানটায় আসে খেতে। এখানে পরপর অনেকগুলো হোটেল আছে। আজকে রবিবার বলে রাস্তাঘাটগুলো বেশ ফাঁকা ফাঁকা, এমনকি বাসও চলছে খুব কম। সেই জন্যই বলতে পারেন আমরা হেঁটেই যাচ্ছি। তবে কলকাতা এলে এই রকম রাস্তার ধারে বসে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। চা খাওয়া হয়, আড্ডা হয়, গল্প হয়। তবে যদি আপনাদের 3-4 জন বন্ধু থাকে তাহলে মনে হয় আরও বেশি মজাটা জমবে। তো চলুন, আমাদের চাটা খাওয়া হয়ে গেল। আর ঋষির হাতে ক্যামেরা যখন পড়েছে, ঋষি এখন চারিদিক দেখাবে আপনাদের, দেখছেন। তবে বাস খুবই কম, মাঝে মধ্যে একটা আধটা দেখা যাচ্ছে, তবে কোনোটাও কালীঘাট যাচ্ছে না। চাটা খুব ভালো বানিয়েছে, সত্যি ভালো। বলো দারুণ দারুণ দারুন দারুন। হ্যাঁ, থালটা দিয়েছো। इस गली में স্লো মেশিন এনে, স্লো মোশন এনে। আমরা এখন কালীঘাট মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম, কিন্তু আমরা যাব হেঁটে হেঁটে। একদম ভেবেছি ঠাকুরের কাছে হেঁটে হেঁটে যাব। সামনেই আছে মেট্রো, দেখছেন। এইখান থেকে বোধহয় একটা স্টেশন হবে, খুবই কাছে। তো এত কাছে যখন, সেজন্যই হেঁটেই গেলাম।
আর মেট্রোতে যা চলতে হয় না, আমার মনে হয় তার থেকে বোধহয় আমরা কালীঘাট পৌঁছে যাব। এটা কেয়া সেটের একটা শোরুম। অনেক দিন আগে আমরা এসেছিলাম, কিছু কিছু জিনিসপত্রও কিনে নিয়ে গেছিলাম। একদম কালীঘাটের কাছে, কালীঘাট মেট্রোর কাছেই কিন্তু এই দোকানটা। কেয়া সেটের শোরুমে আমরা একবার এসেছিলাম জানেন, অনেক দিন আগে। এটা আছে ভবানীপুরে, কালীঘাট মেট্রোর কাছে। বন্ধুরা, আমরা কালীঘাট পৌঁছে গেছি। তো চলুন এখন রাস্তা পেরোবো। তবে বহুদিন আগে আমি এসছিলাম, এইটা নতুন বানাবার পর এই প্রথম আসছি কিন্তু। এটা হলো একটা চার্চ। তো আমরা এখন রাস্তা ক্রস করব বলে দাঁড়িয়ে আছি। তবে নতুনটা বানানো হয়েছে তো দেখিনি, তাই দেখার উৎসুকতা বলতে পারেন অনেক বেশি, যে কীরকম বানিয়েছে। আগেরটা তো দেখেইছি, এখন কেমন লাগছে। তো চলুন রাস্তাটাকে ক্রস করে যাই, যে গাড়ি আসছে না ভয় লাগে। উপর দিয়ে যাব, আসবার সময় নিচে দিয়ে যাও, আসবো দোকানপাট দেখতে দেখতে আসবো। হ্যাঁ, অনেক দোকান হয়েছে উপরে পায়ের যে অবস্থা, কী করে এতটা চলবো জানি না। এমনি অত ঘর থেকে এতটা অবধি হেঁটে হেঁটে এলাম। আর আমরা সেই পুরনো যখন ছিল তখন এসছিলাম, আজকে নতুন বানাবার পর আজকে এসছি। ভালোই লাগছে না বুঝি। স্লিপ খেয়ে যাচ্ছে, চটিগুলো এত স্লিপ নেমে, যেটা স্লিপ করে যাচ্ছে। আমরা সেই এসেছিলাম কোভিডের আগে, অনেকবার এসছি। এটা নিয়ে বোধহয় 8-10 বার আসা হয়েছে, অনেকবার এসছি। উঠাবি? উঠা, দাঁড়া রাজু, এখানে দাঁড়া। চলতে চলতে জানেন পা ব্যথা হয়ে গেল। এদের যাদের বাড়িগুলো আছে এখানে, বসে বসে তারা এনজয় করতে পারবে। এখানে একটা বাড়ি, হ্যাঁ জানি। বসতে দেবে না তো। এই মন্দিরটা দেখুন, কাঁঠাল গাছের নিচে আছে বলে কাঁঠালেশ্বরী মন্দির। আর সব মিষ্টি দোকানগুলোতে না জায়গায় জায়গায় প্যাঁড়া তৈরি হচ্ছে, বেশ ভালো লাগে। আমরা এখানে খেতে এলাম কচুরি।
দাদা বলো না রাধা বল্লভীতে করেছি। হ্যাঁ দেখ রসগোল্লা জিজ্ঞেস কর, আমি জানি। কেমন খেতে? রুচিগুলো রাধা বললে কিন্তু ভালো না। এই দেখুন তেল ঢালার আছে, এগুলো সব 10 টাকা করে না মাসি? না এইখানে 10 টাকা, এগুলো 10 টাকা করে। ওই 5 টাকা নিচে। এই হ্যাঁ নিচে এবার 5 টাকা, যাতে সবাই আসতে পারে। এখানে আসবে, এই যে দেখো মাসির কাছে। হ্যাঁ, আর এই যে হোটেল, হ্যাঁ ও এইখানে মিষ্টির হোটেল। আর তেল ঢালার এটা খুব ভালো লাগলো তাই নিলাম। মাসি বারবার বলছে না নিয়ে যাও, খুব কাজের। এই যে এটা তো দেখা যাক। এগুলো সব বাচ্চাদের খেলনা। এই থালাগুলো বেশ সুন্দর লাগছে। এই দেখুন 50 টাকা। 50 টাকা। ওই মাসিকে দেখে রাখো আর এই হোটেল দেখে রাখো কালীঘাটের কাছে। হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর জায়গায় জায়গায় চৈত্র সেলের জন্য চারিদিকে ঢালাও শাড়ি বিক্রি হচ্ছে। তো চলুন আবার আমরা হেঁটে হেঁটে যাব, যেতে প্রায় 15-20 মিনিট লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।